তাহলে গুনাহ অপরাধ আমাদের সমাজ থেকে দূর হবে যদি অপরাধীকে আমরা শাস্তির আওতায় আনি। এই জন্য ইমানদার হিসেবে কোনো অবস্থাতেই অপরাধী যারা আছে তাদেরকে সমর্থন করা এটা ইসলামের শিক্ষা না, নবীর শিক্ষা না, কোরআনের শিক্ষা হইতেই পারে না। যে কোনো দলের অন্যায় করুক, অবিচার করুক, জুলুম করুক, তাকে বিচারের আওতায় আনা। বর্তমান সময়ে আমরা সকলেই অবগত আছি তাবলিগ জামাতের মধ্যে সাদিয়ানি যারা যেই হামলাটা রাতের অন্ধকারে করছে, মুসলমান জাহিরি যুগে মুসলমানরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করত রাত্রিবেলায় কাফেররাও হামলা করে নাই, অথচ যুগে যুগে দেখবেন ইসলামের ক্ষতি করছে একদল লেবাসদারি মুসলমানই। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে সাবা সে মুসলমান ছিল, ইহুদি ছিল, ইহুদি থেকে সে মুসলমান হইয়া লেবাস ধরছে, ধইরা নবীজির সাথে নবীজির ইমামতিতে তার পিছনে নামাজ পড়ছে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি পইরা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ধীরে ধীরে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়া শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করাইছে এই আব্দুল্লাহ ইবনে সাবা। এই জন্যে যারাই মনে করবেন লেবাস ধরছে কিন্তু মুসলমানদের মধ্যে যদি ফিতনা সৃষ্টি করে, মারামারি হানাহানি সৃষ্টি যারাই করবে, এরা বাতিল, এরা মুসলমান হইতেই পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য সাদিয়ানি বর্তমান যারা আছে এরা আমাদের তাবলিগি জামাতের সাথে হইতে পারে না। উলামায়ে কেরাম সবাই বলতেছে এরা তাবলিগ জামাত থেকে বাইরে হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, এরা খারিজি হয়ে গেছে, এরা হলো সন্ত্রাসী দল, এরা তাবলিগি দল না। এই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা ধন্যবাদ জানাই, ইতিমধ্যে তারা একজনকে গ্রেফতার করছে, আরও যারা এই হত্যা করছে প্রায় চারজন শহীদ হয়ে গেছে। আজকে দেখলাম আরেকজন ঢাকা মেডিকেলে আইসিইউতে আছে, আশঙ্কাজনক, আরও অনেকে আশঙ্কাজনকভাবে আছে। এই জন্য যারা আপনার অপরাধী এদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনা হয় ভবিষ্যতে কোনো অপরাধী অপরাধ করার সাহস পাবে না। এদেরকে আপনার যে বিগত সময়ে যখন এরা অন্যায় করছিল যদি তখন শাস্তি দেওয়া হইতো এদেরকে এই সাহসটা পাইতো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বর্তমান সরকার আমাদেরকে আশ্বস্ত করছেন, বলছে আপনাদের সকল দাবি দেওয়া মানা হবে। এই জন্য আমরা সবাই ধৈর্য ধরব এবং আমরা এর সুষ্ঠু এবং সঠিক বিচার চাই।